ভ্যাট বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে, মির্জা ফখরুল। টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে 37 লাখ ভুয়া বাণিজ্য উপদেষ্টা। তীব্র ঠান্ডার পূর্বাভাস, খোলা স্থানে হচ্ছে না ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ টিকটক। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না নরেন্দ্র মোদি। বন্দীদের নতুন তালিকা প্রকাশ করল ইসরায়েল, মুক্তি পাবেন 737 ফিলিস্তিনি। এবং নেপালকে হেসে খেলে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই কিছু পণ্যে ভ্যাট বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই শতাধিক বেশি পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরের বাজেট ঘাটতি মেটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জন্য এই ভ্যাট বৃদ্ধি। আওয়ামী লীগ সরকার দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে দিয়েছে। এমন বাস্তবতায় যারাই সরকারে থাকুক না কেন, দেশের অর্থনীতি গতিশীল করা অবশ্যই চ্যালেঞ্জ। বর্তমান সরকার চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করে উল্টো ভ্যাট বৃদ্ধি করেছে, যা জনগণের জন্য কল্যাণকর নয়। মির্জা ফখরুল আরও বলেন, সরকারের ভ্যাট আরোপের ফলে মূল্যস্ফীতি বাড়বে, ব্যাংক থেকে টাকা তোলার হার বাড়বে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, স্বল্প আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মূল্যস্ফীতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব আরও বলেন, এরই মধ্যে মূল্যস্ফীতি আরও প্রকট আকার ধারণ করেছে। মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11%। ব্যাংকিং খাতেও চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এই সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ না নিয়ে হঠাৎ করে ভ্যাট শুল্ক বাড়িয়ে সরকার জনগণকে চাপের মুখে ফেলেছে, যার কারণে অর্থনীতি মন্থর হয়ে পড়েছে। গত বছরের 4 আগস্ট থেকে দেশের বিভিন্ন এলাকার 40টি মাজার ও 44টি দরগায় হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত 23 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে মাজার ও দরগাহে ভাঙচুর, ভক্তদের উপর হামলা, সম্পত্তি লুট এবং আগুন লাগানোর ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে 17টি হামলার রিপোর্ট করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে 10টি এবং ময়মনসিংহ বিভাগে 7টি হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে 4 বার হামলার ঘটনাও ঘটেছে। এতে আরও বলা হয়, মাজার ও দরগাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুলিশে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্থানীয়ভাবে সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং ইসলামিক নেতাদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচিও চালানো হচ্ছে। প্রেস উইং আরও জানিয়েছে, সবগুলো ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 15টি নিয়মিত মামলা এবং 29টি জিডি থানায় দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এ পর্যন্ত 23 জন অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। 2টি নিয়মিত হামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে, আর বাকি 13টি নিয়মিত মামলা এবং 29টি জিডির তদন্ত চলমান রয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে 37 লাখ ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা এসকে বশিরউদ্দিন। শনিবার রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে, যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে। করের বিষয়ে তিনি বলেন, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় করই গুরুত্বপূর্ণ, আর আরও বেশি গুরুত্বপূর্ণ হলো এর প্রয়োগ করা। অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গেল ডিসেম্বরে অনৈতিকভাবে লাভ করেছে ব্যাংকগুলো, যা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা।
একই আলোচনা সভায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য। তিনি বলেন, আমরা দেখে অবাক হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। কর সংগ্রহ করতে গেলে ক্রমান্বয়ে প্রত্যক্ষ কর প্রদানকারীর কাছে যেতে হয়। আমরা প্রত্যক্ষ কর আহরণে কোনো পরিকল্পনা দেখি নাই। যারা কর দেয় না তাদের ব্যাপারে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেটাও জানা গেল না। আমাদের এটা চিন্তিত করেছে। আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা করছেন তিনি। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান আগামী সোমবার দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের ভেতরেই অনুষ্ঠিত হবে। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দেশজুড়ে আর্কটিক ব্লাস্ট চলছে। এই কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা এবং অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল রোটুন্ডায় করার নির্দেশনা দিয়েছি। আর্কটিক ব্লাস্টের কারণে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 20 থেকে 40 ডিগ্রি পর্যন্ত কমে যায়, বেড়ে যায় তুষারপাত, বাতাসেও পরিবর্তন আসে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে আর্কটিক ব্লাস্ট শুরু হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে, কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় তা বাইরে করা অনিরাপদ হবে। এই কারণে এবার তা কংগ্রেস ভবনের ভেতরেই করা হবে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে রোনাল্ড রিগান 1985 সালে ক্যাপিটাল হিলের ভেতরে শপথ নিয়েছিলেন। তখনও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটাল হিলসের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বিদায়ী সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংবাদিকদের তীব্র সমালোচনার মুখে পড়েন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক ব্লিংকেনকে উদ্দেশ্য করে চিৎকার করে বলেন, আপনি অপরাধী, আপনি কেন আন্তর্জাতিক আদালত হেগে নেই? তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি ইঙ্গিত করেন, যেখানে যুদ্ধাপরাধের বিচার হয়। নিরাপত্তা কর্মীরা হুসেইনিকে জোরপূর্বক কক্ষ থেকে বের করে নিয়ে যান। আরেক সাংবাদিক ম্যাক্স বুলমেনথাল ব্লিংকেনকে প্রশ্ন করেন, মে মাসে যখন একটি চুক্তি হয়েছিল তখন কেন আপনি বোমা পাঠিয়ে দিয়েছিলেন? তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সমালোচনা করলেও তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। ব্লিংকেন শান্তভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গাজায় ইসরায়েলের হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দেশ বিদেশের সমালোচনা চলছে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় 46,000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই প্রেক্ষাপটে ব্লিংকেনের সংবাদ সম্মেলনে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ, মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের
একটি প্রতিষ্ঠান যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, আপনারা দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রে এবার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় অ্যাপ টিকটক। প্রথমে দেশটির আইন প্রণেতারা এটি নিষিদ্ধ করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষে রায় দিল এবার। খবর স্কাই নিউজের। গত বছরের এপ্রিলে টিকটক নিষিদ্ধ করার জন্য একটি আইন পাশ করেন মার্কিন আইন প্রণেতারা। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল
চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন 2025 সালের 19 জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি প্যারেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে তারা যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে। আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করায় বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হবে না। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, যাদের মোবাইল বা অন্যান্য ডিভাইসে অ্যাপটি ইতিমধ্যে ডাউনলোড করা আছে তারা এটি আপাতত ব্যবহার করতে পারবেন, কিন্তু নিষেধাজ্ঞার কারণে নতুন করে কেউ আর অ্যাপ ডাউনলোড কিংবা আপডেট করতে পারবেন না। এটি ধীরে ধীরে এটি অকার্যকর হয়ে পড়বে। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে নিষেধাজ্ঞাটি কার্যকর করবে না তারা। এর বদলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের উপর ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, 170 মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন যুক্তরাষ্ট্রে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও বাদ পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে ভারত জুড়ে হইচই শুরু হয়েছে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় উপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের নাম রয়েছে। এর মধ্যে মিলেই গত মাসে জানিয়েছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর বলেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তবে ট্রাম্পকে বন্ধু সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি এড়িয়ে যান। গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনে 737 বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়ে বন্দীদের একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয়। আগামীকাল রোববার বিকেল 4টার আগেই তাদের মুক্তি দেওয়া হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলে কারাগারে থাকা 95 বন্দীকে যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল ইসরায়েল। পরে এই হালনাগাদ তালিকা প্রকাশ করল ইসরায়েলের বিচার মন্ত্রণালয়। আল জাজিরা বলছে, যুদ্ধবিরতির শর্ত মোতাবেক এ সকল বন্দী মুক্তির বিপরীতে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েল যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে সেখানে খালিদা জারারের নাম রয়েছে। খালিদা ফিলিস্তিনি সংগঠন পপুলার ফ্রন্ট অব দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের আইন পরিষদের সদস্য। তালিকায় ফিলিস্তিনের সাংবাদিক বুশরা আল তাবিলের নামও রয়েছে। এছাড়া ইসরায়েলের প্রকাশিত তালিকায় হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহের বেশ কয়েকজন সদস্যের নামও রয়েছে। আজ শনিবার ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজার যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন মিলেছে। এর আগে গতকাল শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় যুদ্ধবিরতির অনুমোদন দেওয়া হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, আগামীকাল রোববার সকাল 8টা 30 থেকে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি শুরু হবে বলে কাতার জানিয়েছে। কলকাতার আরজিকর হাসপাতালে প্রশিক্ষণার্থী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত 33 বছর বয়সী সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। শনিবার কলকাতার স্থানীয় একটি আদালত চাঞ্চল্যকর এই মামলার শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। সোমবার তার সাজা ঘোষণা করা হবে। এর মধ্যে দিয়ে এই নৃশংস ঘটনার ইতি টানবে যা গোটা ভারতকে নাড়া দিয়েছিল। 160 পৃষ্ঠার রায়ে শিয়ালদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ধর্ষণ, হত্যাকাণ্ড এবং মৃত্যু ঘটানোর সঙ্গে সম্পর্কিত ভারতীয় ন্যায় সহিংসতার ধারা অনুযায়ী রায় ঘোষণা করে। রায় ঘোষণার পরে ভুক্তভোগীর বাবা আদালতে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বিচারককে বলেন, আপনি আমার বিশ্বাসের প্রতি যথাযথ গুরুত্ব দিয়েছেন। শনিবার বিকেলে কঠোর নিরাপত্তার মধ্যে হাজারো মানুষের উপস্থিতিতে আদালতে আনা হয় সঞ্জয় রায়কে, যেখানে তিনি বারবার দাবি করেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যদিও তার আইনজীবীরা তাকে শান্ত করার চেষ্টা করেন। আদালত থেকে বের হওয়ার সময় তিনি দাবি করেন একজন আইপিএস কর্মকর্তা সবকিছু জানেন। আদালত জানিয়েছে সোমবার শুনানি চলাকালে তাকে তার দণ্ডের বিষয়ে শোনার জন্য সুযোগ দেওয়া হবে। দোষীর এমন নির্দোষতার জন্য দাবি তার প্রাথমিক স্বীকারোক্তির বিপরীত।
কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করার অভিযোগ ওঠার পরে তদন্তভার গ্রহণ করা সিবিআইও তাকে দোষী সাব্যস্ত করে। এর আগে আরজিকর মামলায় মোট 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় নিম্ন আদালতে। সেই তালিকায় রয়েছেন নিহত চিকিৎসকের বাবা, সিবিআই এর তদন্ত কর্মকর্তা, কলকাতা পুলিশের তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির আয়োজনে অনূর্ধ্ব 14 বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট শাপলাকড়ি ট্রফি 2025-এর উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আসাদ তালুকদার জানিয়েছেন, বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজ মাঠে আজ দুপুরে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির। এ সময় বরগুনা ও বেতাগী উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 19 জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ওই দিন বিজয়ীদের মাঝে শাপলাকড়ি 2025 ফাইনাল ট্রফি বিতরণের পাশাপাশি বরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। বলিপাড়ায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। সাইফ আলী খানের উপর হামলার পর এবার আহত হলেন অভিনেতা অর্জুন কাপুর। বলিউড হাঙ্গামা সূত্র বলছে, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে মেরে হাজবেন্ড কি বিবি সিনেমার শুটিং চলছিল। সেখানে আচমকা ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। এতে অভিনেতা অর্জুন কাপুর, প্রযোজক জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাসসির আজিজ আহত হন। কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আমার চোখ মনিটরে ছিল, হঠাৎ দেখি ছাদ ভেঙে পড়ল। ঈশ্বরের কৃপায় পুরো ছাদটা ভাঙেনি, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে জানিয়েছেন, ভবনটি পুরনো এবং ভগ্নপ্রায় ছিল। টানা শুটিংয়ের কম্পনে এটি আরও দুর্বল হয়ে পড়েছিল। অর্জুন কাপুর, পরিচালক এবং প্রযোজক সহ কয়েকজন এতে আহত হয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের বুড়ো আঙ্গুল ভেঙেছে, সহচিত্রগ্রাহক মেরুদণ্ডে আঘাত পেয়েছেন, তবে কারো চোট গুরুতর নয়। অর্জুন কাপুরের নতুন সিনেমা মেরে হাজবেন্ড কি বিবি 21 ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও দুর্ঘটনার কারণে তা বিলম্বিত হতে পারে। গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বলি অভিনেতা সাইফ আলী খান। বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাড়িতে এক যুবক ঢুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ইতোমধ্যে মুম্বাই পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। হামলার পর দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য কোনো গাড়ি না পেয়ে এক অটো চালকের সাহায্য নিতে হয় সাইফকে। অটো চালক ভজন সিং রানা জানান, গভীর রাতে এক নারী সাহায্যের জন্য চিৎকার করছিলেন। পরে দেখে রক্তাক্ত এক ব্যক্তি আমার অটোতে উঠে বসলেন। পরে জানতে পারি তিনি সাইফ আলী খান। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর 6 বার ছুরিকাঘাতের মধ্যে মেরুদণ্ড ও ঘাড়ে গুরুতর জখম হয়েছে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক নিশা গান্ধী জানান, ছুরির আঘাত স্নায়ুতন্ত্র থেকে মাত্র 2 মিলিমিটার দূরে ছিল, যা প্রাণঘাতী হতে পারত। রাত 2টার দিকে পাইপ বে ফ্ল্যাটে ঢোকে হামলাকারী। সে সাইফের সন্তানদের রুমে প্রবেশ করলে পরিচারিকা লিমা চিৎকার করেন। হামলাকারী প্রথমে তাকে আঘাত করে এবং পরে সাইফ বাধা দিতে গেলে তাকে 6 বার ছুরিকাঘাত করা হয়। সাইফের অস্ত্রোপচার সফল হলেও মেরুদণ্ডের ক্ষতস্থানে সংক্রমণের শঙ্কা থাকায় তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।
দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। সহজ জয়ে বিশ্বকাপে শুরুটা ভালো হলো বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দলের। শনিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে 18 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 52 রানে বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব প্রমিলা দল। দলের হয়ে সর্বোচ্চ 19 রান করেন সানা পারভিন। জবাবে খেলতে নেমে 13 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন শুরু থেকেই ভুগেছে নেপালের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে সাবিত্রী ধামিকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নিশিতা নিশি। 3-এ নেমে জুটি গড়ার চেষ্টা করেন পূজা মহোত্র, তবে 18 বল খেলে মাত্র 2 রান করেছেন তিনি। অধিনায়ক ফেরার পর আর কেউই সানা পারভিনকে সঙ্গ দিতে পারেননি। বাকিদের আসা যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন সানা। 32 বলে 19 এসেছে তার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে 11 রানে 2 উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জান্নাতুল মাওয়া। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোয়া এবং নিশি। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভ্যাট বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে, মির্জা ফখরুল। টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে 37 লাখ ভুয়া বাণিজ্য উপদেষ্টা। তীব্র ঠান্ডার পূর্বাভাস, খোলা স্থানে হচ্ছে না ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ টিকটক। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না নরেন্দ্র মোদি। বন্দীদের নতুন তালিকা প্রকাশ করল ইসরায়েল, মুক্তি পাবেন 737 ফিলিস্তিনি। এবং নেপালকে হেসে খেলে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।